হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব ক্ষীরের পাটিসাপটা। তো তার জন্য 1 লিটার দুধ আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। তো গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি, এখন ভালো করে জাল দেব। তো ক্ষীরের পাটিসাপটার দইয়ের জন্য এখানে সুজি আর চিনি ভিজিয়ে রেখেছি। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি। তো এখন ভালো করে দুধটা জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটা ফুটেছে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালো করে শুকিয়ে নিয়ে ক্ষীর বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ দুধটা অনেক সুন্দর করে ফুটছে, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন চিনি দিয়ে আবার নাড়া দিয়ে নেব, ভালো করে জাল দিয়ে নেব, একেবারে শুকিয়ে নেব, ক্ষীরের করে নেব। ভালো করে জাল দিতে থাকবো। এখন তো দেখতেই পাচ্ছ কতটুক দুধ শুকিয়ে গেছে। তো এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আবারও নাড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আবারও জাল দেব। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটা শুকিয়েছে, দেখেছে পাচ্ছ তোমরা কি সুন্দর ক্ষীর হয়েছে। আর এখানে সুজি, আটা, চিনি, নুন দিয়ে আমি পাটিসাপটার ডোটা করে রেখেছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তো তাতে দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, পাটিসাপটার ডোটা দিয়ে দিলাম, দিয়ে ডোটাকে ভালো করে ছড়িয়ে নিলাম। তো এখন তার মধ্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, দুধের ক্ষীর। তো ক্ষীরটা দেওয়ার পর পাটিসাপটাকে আমি বলে নেব। তো পাটিসাপটাটা বলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। তো এইভাবে আরেকটাও ডো দিয়ে দিলাম পাটিসাপটার, তার মধ্যে ক্ষীর দিয়ে বলে নিলাম, কত সুন্দর হয়েছে। আমার 2টা পাটিসাপটা হয়ে গেছে। তো আমার সবগুলো পাটিসাপটাই হয়ে গেছে, খেতেও খুব স্বাদ লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো